বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার নতুন আরেকটা গল্প নিয়ে এলাম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি। কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমরা আরো একটু বেশি উৎসাহ হতে পারি। প্লিজ তোমরা কমেন্ট করো। ভালো হলেও বলো, খারাপ হলেও বলো। খারাপ হলেও আগামী দিন আরো ভালো করার চেষ্টা করব, আর ভালো হলেও বলো, আনন্দ সহিত আরো আরো বেশি ভালো করার চেষ্টা করব। প্লিজ তোমরা কমেন্ট করতে থাকো। গ্রামে একটি কচ্ছপ ছিল। এক সরোবরের ধারে, মানে একটা পুকুরের ধারে একটা কচ্ছপ বাস করত। সেখানে উড়ে এলো দুইটি হাঁস। হাঁস দুটোর নাম ছিল শর্কর এবং বিকট। তারা সারাদিন সেই জলের মধ্যে খেলা করত। হাঁস দুটির সঙ্গে আলাপ পরিচয় করলো কুমড়ো, মানে কচ্ছপটা আলাপ পরিচয় করলো। প্রতিদিন হাঁস দুটো আসতে লাগলো ওই সরবরাহে, মানে ওই জলের ধারে। সারাটা দিন জলের সঙ্গে খেলা করত, আর কুমড়োর সঙ্গে, মানে কচ্ছপটার সঙ্গে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে উঠলো। এইভাবে কাটতে লাগলো দিনগুলো। মানে দিনগুলো ভালোই কাটছিল, ওদের সঙ্গে বন্ধুত্ব হলো, ভালোই কাটছিল। এক বছর বর্ষাকালে ভালোই বৃষ্টি হলো না, ফলে জলাশয়ে জল কমতে লাগলো। এক সময় শুকিয়ে কাদা হলো। হাঁসগুলো কুমড়োকে, মানে কচ্ছপকে বলল, আমরা এই জলাশয়ে আর আসবো না ভাই, আমাদের খোঁজ নিতে হবে অন্য কোথাও গভীর জলাশয়ে, সেখানে জলের সঙ্গে খেলতে পারবো। কুমড়ো বলল, মানে কচ্ছপটা বলল, কিন্তু আমি যাব কোথায়? আমার তো মরতে হবে এখানে। তোমাদের মতো ডানা তো নেই আমার, আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না। বন্ধুত্ব দুঃখের সংকট ও বিকট, মানে দুইটি হাঁস দুটো বললো, মূর্ছে পড়লো। মানে ওর দুঃখের কথা শুনে, কচ্ছপের দুঃখের কথা শুনে দুজনে মূর্ছে পড়লো। বলল, সকলে মিলে ভাবা যাক, দেখি কোনো উপায় বের করা হয় কিনা। ভাবতে লাগলে একটা উপায় খুঁজে পাওয়া যাবে, তখন দেখা যাবে তোমাদের উদ্ধার করা যায় কিনা। সত্যই একটা পথ খুঁজে পাওয়া গেল। সে ভাবিনি এসে ছিল কুমড়ো, মানে কচ্ছপের মাথা। যেদিন যদি একটা কাঠের সন্ধান করে আনা যায়, তাহলে তার মাঝখানে কুমড়োকে, মানে কচ্ছপকে কোমরে ধরে থাকতে হবে, আর শকট আর বিকট, মানে ওই হাঁস দুটো মুখে করে উড়িয়ে নিয়ে যাবে। এইভাবে পৌঁছে যাবে অন্য জলাশয়ে। হাঁস দুটি আনন্দে ডেকে উঠলো, ঠিকই বলেছ বন্ধু, কিন্তু একটা বিপদ আছে। যাবার সময় তোমাদের কোনো কথা বলা যাবে না, একদম না, তাহলে তুমি পড়ে যাবে। এ কথাটা জেনে মনে থাকবে তো? কুমড়ো বলল, হ্যাঁ, মানে কচ্ছপটা বলল, হ্যাঁ। সে আর বলতে, আমি একদম চুপ করে থাকবো। হাঁস দুটি একদিন উড়তে উড়তে একটা জলাশয়ের সন্ধানে আনলো, আর খুঁজিয়ে আনলো তার একটা কাঠ। তারা ঠিক করলো, রাতের শেষ হলে একেবারে ভোরের বেলায় যাত্রা শুরু করবে। সারা দিন গল্প করে কাটিয়ে তারা ভোরের যাত্রা করলো। ভারী কচ্ছপকে নিয়ে উড়িয়ে হাঁসদের কষ্ট হচ্ছে, তাও খুব আস্তে আস্তে নিচু করে উড়ে যাচ্ছে। তাদের ওড়ার পথে পড়লো গ্রাম, গ্রামে পাড়িয়ে পড়লো মাঠ। সকাল বেলায় মাঠে খেলা করছে কয়েকজন ছেলে। তাদের চোখে পড়লো হাঁসদের উড়ে যাওয়া দৃষ্টি। ছেলেগুলো বেশ অবাক হলো,
এ কি কাণ্ড রে বাবা, একটা কচ্ছপ আর দুইটি হাঁস বেশ মজা করে উড়ে যাচ্ছে তো। এ আজব দর্শন দেখতে দেখেই ছেলেরা দলে হাততালি দিয়ে চিৎকার করে উঠল। কচ্ছপের চোখ দুটি বোধ হয়ে ঘুমিয়ে পড়ছিল। সারা রাত তারা গল্প করেছে তো, হঠাৎ তৎকালীন ভেঙে গেল। আজবের কথা শুনে সে বলতে গেল, এই কিসের কোলাহল? কিন্তু যেই মাত্র কথা বলার জন্য মুখ খুলতে গেছে, অমনি কাঠ থেকে কামড়ে খুলে গেল। তার সঙ্গে সঙ্গে পাক খেতে খেতে পড়ে গেল মাটিতে। কুম্ভ মাটিতে আছড়ে পড়ায় মারা গেল। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, ওকে তো বারণ করা হয়েছিল যে মুখ খুলবে না, মুখ যে খুললো কাঠ থেকে পড়ে মারা গেল। তাহলে ক্ষতিটা কার হলো? কুম্ভর হলো না, মানে কচ্ছপটার হলো না।